ভাই আপনার কি নাম? আমার নাম সেলিম আহমেদ। কত বছর ধরে বড়ই ব্যবসা করছেন? দীর্ঘ 15 বছর। 15 বছর। ঢাকাতে? ঢাকাতেই। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জানেন? হ্যাঁ জানি। দলের নাম জানেন? নামটা খেয়াল নাই। খেয়াল নাই। ছাত্রদের এই যে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, ভালো লাগছে আপনার? না, আমি তো এটা নিয়ে কোনো হয় নাই, দেখে নাই, দেখতে শুনতেছি মাঝে। ভালো লাগছে? ব্যবসা কাজে ব্যস্ত থাকি, সময়টা পাচ্ছি না। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করতেছে, দেশে পরিবর্তন আসবে, এই সম্পর্কে আপনি কিছু বলেন। সে সম্পর্কে কি বলবো, আমাদের সাধারণ মানুষের তো আপনার দ্রব্যমূল্য যদি একটু নিয়ন্ত্রণের ভিতরে থাকে, এটা আমাদের জন্য। আর আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত না। আপনাদের শুধু চাওয়া মূল্য হ্রাস পাক? জি জি। আর কোনো চাওয়া নাই? আর চাওয়া দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, একটু নিরাপদে থাকতে পারে। আমাদের সাধারণ মানুষ আর কি চাওয়া। বড়ই কত করে বিক্রি করছেন? এই তো 80 টাকা 60 টাকা। আপনি কত করে নিয়ে এসেছেন? আমি নিয়ে আসছি 40 টাকা হবে করস। আপনি ডাবল বিক্রি করছেন না? ডাবল না, 40 টাকা বিক্রি করছে, এর মধ্যে আপনার লাস্টে 20 টাকাও বেচতে হবে, তাহলে এটা তো আমাদের ইয়েটা কেটে উঠতে হবে। মানে সব এলোমেলো পচা পরে বাছাই করে ফালাই, তো সব মিলাই তো আপনার মিনিমাম 10 টাকা তো কেজিতে লাভ থাকতে হবে না তো। এভাবে বিক্রি করলে কি যে সাধারণ মানুষ খেতে পারবে? সাধারণ মানুষ, হ্যাঁ ইনশাল্লাহ এগুলো খেতে পারবে, এগুলোর জন্য কোনো সমস্যা হবে না, খাইতে তো আছে। এই যে 40 করে এনে 80 বিক্রি করতেছে। কই 80 বিক্রি করতেছি, প্রথম যে মালটা মাতৃমালটা ভালো থাকে, এ মালটা 80 বড় তো 10 কেজি বেচা যায়, এরপরে 60, এরপরে 50, এরপরে 40, এরপরে লাস্টে 20 টাকা বেচতে হবে, সব মিলিয়ে যায় 10 টাকা লাভ থাকে আমাদের। মানে অনেক দিন রাখার পর এগুলো একটু পচনশীল হয়ে যায়, তখন বাছাই করে ফালাইতে হয় এই জন্য। আচ্ছা, আপনি অন্তর্বর্তী সরকারের কোনো সফলতা বা ব্যর্থতা নিয়ে কিছু বলবেন? না, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না তো। আমি তাহলে বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকার সফল। সফলতা তো এখন আমি কি বলবো, আমি তো রাজনীতির বিষয়ে কিছু বুঝি না। রাজনীতি নিয়ে বলতে হবে, আপনি এই দেশের নাগরিক না, আপনাকে শান্তিতে ঘুমাইতে হবে না? শান্তিতে ঘুমাইতে চাইলে বলতে হবে। আমরা তো রাজনীতির সাথে সম্পৃক্ত না, আমরা রাজনীতি করি না। আপনি শান্তিতে ঘুমাইতে চান না? অবশ্যই অবশ্যই। তাহলে আপনি বলেন। আমরা সেই বিষয়ে যে সরকারই থাকুক আসুক, যে দল গঠনই করুক, নতুন সরকার গঠন করুক, আমরা চাই সাধারণ মানুষ যাতে একটু নিরাপত্তায় থাকতে পারে, একটু দ্রব্যমূল্য যাতে ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে পারে, আমাদের সাধারণ মানুষের এটাই চাওয়া। আপনার শিক্ষা, বাসস্থান এগুলো নিয়ে কোনো টেনশন নাই? টেনশন তো অবশ্যই আছে, আমারও তো ছেলে মেয়ে আছে, আমরা তো শিক্ষা একটু বাচ্চাদের একটু শিক্ষিত করে সবাই তো চায়, এটা চায় না কে? সবাই শুধু দ্রব্যমূল্য নিয়ে পড়ে আছে, এই জন্য বললাম। না, সবাই শুধু দ্রব্যমূল্য নিয়ে পড়ে থাকলে হবে না, সব মিলিয়ে তো থাকতে হবে। ধন্যবাদ।